আবার চোকার্স প্রমাণিত করল সাউথ আফ্রিকা নিজেদের। কেন বারবার চোকার্স হয় এরা? কেন বারবার নকআউটের মতো স্টেজে সাউথ আফ্রিকা হেরে যায়? জানি না। সত্যি বলতে এক এক সময় মনে হয় যে সাউথ আফ্রিকার টিমটা নকআউট ম্যাচে বা যে কোনো নকআউট সময়ে টুর্নামেন্টের খেলতে নামার আগেই যেন তারা মেন্টালি অনেকটা পিছিয়ে যায়। সত্যি আর কতবার 2024 টি20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল, হ্যাঁ সেটা অবশ্য ভারতের ফরে গেছে, সেটা নিয়ে আমি বেশি কথা বলছি না, কিন্তু আমি তাদের মেন্টালিটির কথা বলছি। কেন বারবার তারা এইরকম ক্রাঞ্চ সিচুয়েশানে নিজের নার্ভ ফেল করে? 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠতে পারল না সাউথ আফ্রিকা। তার আগে 2023 ক্রিকেট ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালেও সাউথ আফ্রিকা হেরে গিয়েছিল। মানে যবে থেকে ক্রিকেট খেলাটা বুঝেছি, শুধু দেখেই যাই যে সাউথ আফ্রিকা মানেই দুর্ধর্ষ খেলবে গ্রুপ স্টেজে, সেমিফাইনাল পর্যন্ত আসবে, তারপরে বিদায় নেবে। এখন একটু ইমপ্রুভ হয়েছে, মাঝে মাঝে ফাইনালে উঠছে, কিন্তু ট্রফির খরা কাটাতে পারছে না সাউথ আফ্রিকা। যাই হোক, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি সোহম। খেলা ভালোবাসি, খেলা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে পছন্দ করি। হ্যাঁ, ঠিক হয়ে গেল 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের শিডিউল। মুখোমুখি ভারত এবং নিউজিল্যান্ড। হ্যাঁ, সাউথ আফ্রিকা বিদায় নিল, অস্ট্রেলিয়া তো আগেই বিদায় নিয়েছে। কালকের খেলা প্রসঙ্গে যদি বলতেই হয়, কালকের ম্যাচটা ছিল পাকিস্তানের লাহোরে। আর লাহোর মানেই হচ্ছে একটা পাটা উইকেট, যেন কংক্রিটের পিচ। আর তারই সুযোগ নিতে টসে জিতে নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। আর সেই সিদ্ধান্ত যে কতটা সঠিক সেটা প্রমাণ করে দেয় তাদের ব্যাটসম্যানেরা। উইল ইয়াং তাড়াতাড়ি আউট হয়ে গেলেও রচিন রবীন্দ্র একটা সুন্দর 17 রানের ইনিংস খেলে। আর ফ্যাব ফোরের যে একজন কেন উইলিয়ামসন, তিনিও অসাধারণ একটি 17 রানের ইনিংস খেলল। লাস্টের দিকে গ্লেন ফিলিপসের আক্রমণাত্মক ব্যাটিং সাউথ আফ্রিকার কিছুটা এলোমেলো বোলিংয়ের সুযোগ নিয়ে একটা বিশাল বড় রানের স্কোর বোর্ডে খাড়া করল নিউজিল্যান্ড। 362 রান। যে কোনো নকআউট টুর্নামেন্টের যে কোনো নকআউট ম্যাচে এত বড় রান যখন কোনো টিম প্রথমে ব্যাট করে বোর্ডে লাগিয়ে দেয়, তখন আপনি যতই পাটা উইকেট দেন, যতই আপনি কংক্রিটের পিচ দেন, খুব চাপে পড়ে যায় টিম। আর বিশেষ করে যদি অপোনেন্ট সাউথ আফ্রিকা হয়, তাহলে তো এরকম ক্রাঞ্চ সিচুয়েশান তারা বারবার ফেল করছে। আর হলেও তাই। গ্রুপ স্টেজে অসাধারণ খেললো প্রত্যেকটা ম্যাচ, কিন্তু যখন ক্রাঞ্চ সিচুয়েশান, সেই সময়ই ফেল করলো সাউথ আফ্রিকার ব্যাটিং লাইন আপ। ক্যাপ্টেন টেম্বা বাবুমা ভালো ব্যাট করছিল, ভান্ডার ডুসেনও ভালো রানের ইনিংস খেললো, কিন্তু সব থেকে জরুরি ছিল এই বড় রান চেস করার জন্য হেনরিচ ক্লাসেনের ব্যাট থেকে একটা আক্রমণাত্মক ইনিংস। কিন্তু সেই 2024 টি20 ওয়ার্ল্ড কাপেও জিতে যাওয়া ম্যাচ ছেলে এসেছিল পিচেই হেনরিচ ক্লাসেন। ঠিক তেমনই আজকে যখন সব থেকে বেশি দরকার ছিল হেনরিচ ক্লাসেনের, ফেল করলো। আর অপোনেন্ট ক্যাপ্টেন মিচেল স্যান্টনার তার উইকেটটা নিল। সত্যি আর একজনের কথা বলতেই হবে, ডেভিড মিলার একা কুম্ভ হয়ে লড়াই করলো। লাস্টের দিকে ম্যাচটা এমন সিচুয়েশানে চলে এসেছিল, তখন শুধু একটা জিনিসই অপেক্ষা করছিল যে ডেভিড মিলার কি 100 করতে পারবে। পারল। শেষ বলে 2 রান নিয়ে 100 কমপ্লিট করলো। সেই 2023 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালেও ডেভিড মিলার করেছিল 100। আসলে ডেভিড মিলার যেন একজন ট্র্যাজিক হিরো। বড় ম্যাচে, নকআউট ম্যাচে রান করে, 100 রান করে, কিন্তু টিমকে জেতাতে পারে না। আর করবেই বা কী করে? সেই এত বড় রান চেস করতে গেলে পাশ থেকে তো যোগ্য সঙ্গত দরকার, সেটাই পেল না ডেভিড মিলার। আর ফলও হলো তাই। 362 জবাবে ডেভিড মিলারের 100 রানের সৌজন্যে 312 রানেই থেমে গেল। 50 রানে জিতে নিউজিল্যান্ড চলে গেল ফাইনালে। ভারত আগেই ফাইনালে উঠে গিয়েছিল, এবার নিউজিল্যান্ডও যোগ দিল। আবার তাদেরকে ফিরে আসতে হবে দুবাইতে। ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী রবিবার।
আমরা সবাই এক্সাইটেড সেই ম্যাচ দেখার জন্য। সেই ম্যাচের প্রিভিউ আমার চ্যানেলে আসবে। আপনারা আমার চ্যানেলটাকে ফলো করবেন, একটু লাইক করবেন, শেয়ার করবেন, আর বেশি বেশি করে কমেন্ট করবেন, জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে যখনই আমি এরকম ভিডিও ছাড়বো আপনাদের টাইম লাইনে এসে যাবে, আপনারা সেটা দেখে এনজয় করতে পারবেন। ধন্যবাদ।